সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে ওই যে বাসি উঠোনটা কিন্তু পুরোটাই ঝাড় দিয়ে দিয়েছি। থালা বাসনগুলো ধুয়েছি, উনুনের পাটটাও লেপে নিয়েছি। তারপরে দেখো ঘরে চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য, আর এই বিছানাটা গুছিয়ে এখন ঘরটা মুছে নেব। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ওই সকাল 6:30 মতো। তো দেখো বিছানাটা গোছানোর জন্য চলে এসেছি, মশারিটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে বিছানা চাদর ছিল ছোট্ট একটা, মানে একটু ঠান্ডা লাগলে সেটা মা গায়ে দেয়, ওটাকে হচ্ছে ভাঁজ করে রেখে দিলাম। আর জানলাগুলো সব খুলে দিয়েছি। আর এখন দেখো বালিশগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর গুড্ডু দেখো আমার সাথে কেমন দুরন্তপনা করছে, ওকে বলছি নেমে যেতে, আমি তাড়াতাড়ি গুছিয়ে নেব, ও কিন্তু কিছুতেই শুনছে না। তো দেখো ওপরে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, তারপরে দেখো গুড্ডু আবার উঠে গেল, উঠে একটু দুরন্তপনা শুরু করে দিয়েছে। তো শুয়েই পড়লো দেখো। আর বাচ্চাদের তো এটা অভ্যাস, মায়ের একটু কাজ করার সময় ওদের বিরক্ত করা। তো যাই হোক, দেখো গুড্ডুকে আমি এখন ডাকাডাকি করছিলাম, কোলে নিয়ে হচ্ছে বিছানাটা ঠিক করে নেব। তো গুড্ডুকে আমি কোলে নিয়ে নিয়েছি, আর বিছানাটা এখন ভালো করে টান টান করে হচ্ছে একটুখানি ঝাঁটা দিয়ে আর কি ঝাড় দিয়ে দেবো, যাতে হচ্ছে যেখানে যেখানে জড়ো হয়ে থাকবে সেখানটা মানে একটু টান টান হয়ে থাকবে। তো চলো এখন হচ্ছে আমি একটু জমির দিকে যাব। তো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, বিছানাটা তুলে নিয়েছি। তো সকালের কাজকর্ম তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে পাড়া এসেছিল মাছ, তো মাছটা নিয়ে নিয়েছিলাম। আর গুড্ডুর জন্য খাবার রান্না করেছি, গুড্ডুকে খাইয়ে দিয়েছিলাম, মানে আমি হাফ খাইয়েছি, মা হাফ খাইয়েছে। আমি গেছিলাম রেশন তুলতে, আর এসে একটু চাটা খেয়ে নিলাম। আর মাছ দিয়ে কি দিয়ে রান্না করব তাই হচ্ছে খুঁজতে বেরিয়েছি। দেখো চলে এসেছি আমাদের এই বাগানে, তো কিছু পাই কিনা দেখি, গাছে বেগুন আছে কিনা, কারণ যে মাছটা নিয়েছি হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে বেশ ভালো হয়। এমনি শুধু আলু রয়েছে, ঝুড়িতে আর কিছু নেই। তো ভাবলাম গাছে বেগুন আছে কিনা দেখে আসি। তো চলো দেখি, এখন বেগুন খুঁজে দেখি বেগুন পাই কিনা। আর এত ঘাস হয়েছে, পরিষ্কার করার তো সময় পাচ্ছি না। তো চলো দেখি হচ্ছে খুঁজে পাই কিনা। তো বেগুন তুলে নিয়েছি, আর হচ্ছে গাছে কিছু ভেন্ডি ছিল সেগুলো তুলে নিয়েছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। পুরো আঁচলে নিয়ে নিয়েছি কতগুলো ভেন্ডি, আর হচ্ছে নিয়ে নিয়েছি বেগুন। দেখো অনেকগুলো বেগুন পেয়েছি, অনেকগুলো ভেন্ডি পেয়েছি। মানে কালকে জমিতে আসা হয়নি বলে হচ্ছে ভেন্ডিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। বাড়ির দিকে যাচ্ছিলাম, আর দেখো তার মাঝে আবার হচ্ছে গুড্ডু চলে এসেছে। তুমি আসলে কেন? ও আমাকে খুঁজতে চলে এসেছো? আর আমি গেছিলাম সেই রেশন তুলতে, গুড্ডুর জন্য হচ্ছে ক্যাডবেরি এনেছিলাম। তো গুড্ডু বাটিতে খুলে নিয়েছে, আর দেখো এখন হচ্ছে খাচ্ছে। এভাবে চলে যাওয়া যায়? এই আমার হাতে বেগুন, ঢেঁড়স। চলো বাড়ি গিয়ে দেখাবো। পড়ে যায় না যেন, আমিও তো উঠতে পারছি না। তো দেখো চলে এসেছি বাড়ি। ফ্যান চলছে তো ঘরে, ফ্যান বন্ধ করে নি। তো চলো আমি এখন ফ্যানটা বন্ধ করে দিই। সবজিগুলো তুলে এনে ঘরে রেখে আমি হচ্ছে বাসি কাপড়টা হচ্ছে কেচে দিয়েছিলাম, কেচে একদম রোদে মেলে দিয়েছি। আর আজকে না খুব রোদ উঠেছে, মানে বৃষ্টি হওয়ার পরে রোদ উঠলে তো বলো খুবই ভালো লাগে। তো এদিকে রান্না বান্না করতে চলে এসেছি, গুড্ডুকে হচ্ছে খাওয়ানো হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন দেখো উনুনের উপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে এখন ভাতটা ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো হচ্ছে মা সবজিগুলো কেটে দিয়েছে। সবজির মধ্যে হচ্ছে তোমার আলু বেগুন হচ্ছে কেটে দিয়েছে মাছি করার জন্য, মানে রান্না করার জন্য। আর ওদিকে হচ্ছে ভেন্ডি ছিল কিছুটা, ভেন্ডি কেটে দিয়েছে। তো মাছ ভাজা করার জন্য হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর মাছটা হচ্ছে এখন হচ্ছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়ে মাছটা একদম হালকা ভাজা করে নেব। আজকে নিয়েছিলাম ছোট্ট একটা ইলিশ মাছ, মানে একদমই ছোট আর কি। তো আমাদের মানে 3 জন, তো আমাদের হয়ে যাবে আর কি। তো
তো তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো দেখো আমি এখন কড়াইয়ে দিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে আর কি নেড়ে নেব। তো আলু বেগুন আর মাছ দিয়ে হচ্ছে পাতলা মতো ঝোল করব। আর কি ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো এখন আমি মাছগুলো ভাজা করে নিই। মাছগুলো ভাজা করে হচ্ছে আলুগুলো ভাজা করে জল টল দিয়ে আর কি হচ্ছে এদিকে দেখো বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা বলতে তেমন কিছুই দিইনি, শুধুমাত্র একটু জিরের গুঁড়ো। তো তরকারিটা দেখো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওদিকে হচ্ছে ভেন্ডিটাও ভাজা করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি চান করে নিয়েছি, আর চান করে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার পরে দেখো থালা বাসনগুলো নিয়ে কিন্তু চলে এসেছি কলপারে। আমার এই ছোট্ট দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু বিলাসিতা একদমই করতে পারি না। কারণ বিলাসিতা করতে গেলেও তো একটা খরচার ব্যাপার আছে। যেই টাকাটা দিয়ে আমি হচ্ছে বিলাসিতা করব, সেই টাকাটা যদি আমার সংসারে লাগাই তাহলে কিন্তু আমার অনেক উপকার হয়। আর সেটা মনের মধ্যে ইচ্ছে থাকলেও না অনেক সময় মানে পেরে উঠি না, আর করতেও ইচ্ছে হয় না। সব মানুষের কিংবা কিবা হচ্ছে গরিব আর কিবা হচ্ছে বড়লোক, সবারই কিন্তু মনের মধ্যে একটা আশা, একটা হচ্ছে আকাঙ্ক্ষা থেকেই যায়, মানে শখ ফুর্তি আনন্দ বিলাসিতা করার। কিন্তু সব সময় তো সেটা কখনোই মানে হয়ে ওঠে না আর কি। তো মনের কষ্টগুলো হচ্ছে মনের মধ্যেই রেখে দিই, হচ্ছে কাউকে বলার মতো তো হচ্ছে আর কেউ নেই, আর বললেও সেটা হচ্ছে কখনোই সম্ভব না। মনের এই দুঃখ কষ্টগুলো বলার মতো কেউ নেই। ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব হয় না, কিছু কিছু জিনিস নিজের ব্যক্তিগত থাকে। তো যেটুকু সম্ভব সেটুকু তোমাদের কাছে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয়। মানে তেমন তো মানে কাকে বলবো, কে এই নিয়ে আলোচনা করবে, সেই জন্য হচ্ছে কাউকে বলতে পারি না। তো ওদিকে আমার থালা বাসনগুলো সব ধোয়া মাজা হয়ে গেছে। এদিকে দেখো অনেকটা বিকেলও হয়ে গেছে, আমি এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর বেলাও অনেকটা পড়ে গেছে, আর এত গরম পড়েছে আজকে কি বলবো, মানে ভীষণই গরম আজকে, মানে একদমই সহ্য করা যাচ্ছে না। এই যে কাজগুলো করছি মনে হচ্ছে এক্ষুনি আবার চান করে আসি। তো চান আর একবার করতেই হবে, কিচ্ছু করার নেই, মানে একদমই টেকা যাবে না আর কি। তো উঠোনে দেখো ওদিকে আমার হচ্ছে ঝাড় দিয়ে হয়ে গেছে, আর এদিকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে সারা দিনটা এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম গেল, মানে আমি না শুধু, মানে প্রত্যেকটা মানুষই বলছে আজকে যেন ভীষণ গরম। তো মানে একটু করে কাজ করছি আর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি হচ্ছে ফ্যানের তলা, একটা গাছের পাতাও নড়ছে না, কিচ্ছু না, মানে একদমই টেকায় যাচ্ছে না। তো কি বলো, দিন তো হচ্ছে পার করতেই হবে। এখন সামনে রাত আসছে, মানে ভয় লাগছে যদি এইরকম হচ্ছে গরম থাকে, আর কারেন্টেও তেমন ভোল্টেজ থাকে না, যদি পাখা না চলে কি করে ঘুমাবো। তো যাই হোক দেখো ওদিকে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে, আর এদিকেও কিন্তু পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো উঠোন টুটন ঝাড় দিয়ে আমি একটু গায়ে জল দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি গুড্ডুকে একটু পড়ানোর জন্য। আর দেখো কেমন দুরন্তপানা করছে, আমি হচ্ছে ওকে এখন স্লেটে লিখে দেব, আর ও হচ্ছে হাত ঘুরিয়ে নেবে। তো দেখো ও লেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, মানে এবিসিডিটা একটু একটু লিখতে শিখেছে। তো তো আমি বললাম লিখে দেব না, ও হচ্ছে নিজে নিজে লিখবে। তো আমি ঘর কেটে দিলাম, ও এখন লিখে নেবে। তো চলো বন্ধুরা, গুড্ডুকে এখন হচ্ছে পড়িয়ে নিই। ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।